করা যাক রান্নাবাটি খেলা। দিদি ভাই চলে একটা ঘর বানাই। কিন্তু কি ঘর বানানো যায়? দিদি ভাই চলে আমরা খড়ের ঘর বানাই। ঠিক বলেছিস তো। কি মজা, আমার কি মজা হচ্ছে, চলো তাড়াতাড়ি যাই। দেখো বন্ধুরা, আমরা এখানে একটা খড়ের ছাউনি করবো, সেটা নিয়ে নিয়েছি। আর এখানে আছে 4টে বাস। চলো এবার আমরা বানিয়ে নিই ঘরটা। তুই কিন্তু চুপ করে ওখানে বসবি, ঠিক আছে দিদি ভাই? ঘরটা খুব সুন্দর করে বানাবে কিন্তু। এই ছাউনিটা রেখে ভাইকে আগে বসাই। এ ভাই তুই বস এখানে, বস, চুপ করে বসবি আর দুষ্টুমি করবি না। চলো এবার এটাকে পাশে আমি সরিয়ে দেবো। এবার চলো এবার আমি পাশে এবারটাকে সরিয়ে দিচ্ছি। কি ভারী বন্ধুরা, চলো এবার এটাকে আমি শুয়ে দেবো। আমরা সেরকম শুয়ে ওরকম। ইয়েস, কি মজা হচ্ছে আমার। চলো এবার বাঁশগুলোকে তাড়াতাড়ি করে পুঁতা যাক। আমার তো মাথায় ঘুরে গেল। চলো তাড়াতাড়ি করে আগে করা যাক। প্রথমে এই বাঁশটাকে নিয়ে নেব। দেখো হয়ে গেল। এবার চলো দ্বিতীয় বাঁশটা আনা যাক। চলো তাড়াতাড়ি করা যাক। চলো আর একটা বাঁশ আনি। এটাকেও আমি এইখানটা পুঁতবো। দেখো বন্ধুরা, এটাও পোতা হয়ে গেছে। পায়ে করে করে দিলাম। চলো এবার এই বড় বাঁশগুলো আমি দেবো সামনে। এই দেখো বড় বাঁশটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো এটাও হয়ে গেল। এবার চলো দ্বিতীয় বাঁশটা আনি। ওইখানটা একটা দেবো। চলো বাঁশটাকে নিয়ে আসি। এইখানটাতে আমি খুঁড়বো এবার। চলো এবার বাঁশটাকে রেখে আমি খুঁড়ি। বাঁশটাকে রাখলাম। এবার চলো আমি দেখছো আমি মাটি বের করছি। এবার খোঁড়া হয়ে গেছে। কত মাটি। এবার আমি বাঁশটাকে এর মধ্যে পুঁতে দিচ্ছি। চলো বন্ধুরা, এবার বাঁশটাকে পুঁতে দিই। এবার এই মাটিগুলো আমি পায়ে করে গর্তের ভেতরে দিয়ে দেবো। পায়ে করে ভালো করে এগুলো পুঁতে দিচ্ছি। মাথা ঘুরে গেল, এত জোরে ঘুরছি যে মাথা ঘুরে গেল। এটাও হয়ে গেছে। এবার চলো আমি ভাইকে দেখি। ভাই দেখ কেমন হয়েছে, ভালো হয়েছে না? হ্যাঁ দিদি ভাই, খুব ভালো হয়েছে। চো এবার ঘরের ছাউনিটা নিয়ে আসি। তুই এখানে চুপ করে বস। কি ভারী এই ছাউনিটা, তোমরাই বলো। উইয়া কত ভারী। এবার চলো আমি এইটাকে মাথায় লাগিয়ে দিই। কিন্তু যে আমি পারবো না, লাগালে পাচ্ছি না। চলো মাকে ডেকে আনি। ও মা, ছাউনিটা দেখে দেবে। ও মা, এই দেখো বন্ধুরা, আমার মা এসে এগুলো লাগিয়ে দিয়ে গেছে। কত সুন্দর হয়েছে না, দেখছো? কিন্তু এই নিচেটাই যে অপরিষ্কার হয়ে আছে। চলো এবার আমি ঝাড় দিয়ে নেবো। আমি তো ঝাড় দিতেই পারছি না। ভালো করে একটু কোমরটা গুঁজে ঝাড় দেবো। বন্ধুরা, ঝিঝি করে কি ডাকছে বলে তো? ওটা হচ্ছে ঝিঝি পোকা ডাকছে। ঝিঝি পোকাকে কোনোদিনও কেউ দেখতে পায় না। আমিও দেখতে পাই না, আমার মাও দেখতে পাই না, আমার বাবাও দেখতে পায়নি, দাদু ঠাম্মা কেউই দেখতে পায়নি। কিন্তু যে আমার ঘরের মতো পাতাও জিনিস না, আর খেলাপাতিও নেই। চলো তাহলে খেলাপাতিগুলো আনা যাক। কিন্তু যে মাকে দেখেছিল। ও মা, ও মা। দিদি ভাই আমার জন্য কত খাচ্ছে, কত পরিশ্রম করছে। বন্ধুরা তোমরা প্লিজ আমার দিদি ভাইয়ের জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কখন গেছে,
কখন যে আসবে। ওই তো আমার দিদি এসে গেছে। বন্ধুরা সেই আমাকেই আনতে হলো, এত ভারী না বসার জন্য। এই যে সাদা মানে বস্তাটা পেতে নিলাম। ওহো, আমি তো ভাইয়ের কথাই ভুলে গেছিলাম। চলো ভাইকে আনি। এ ভাই ভাই চো, তুই এইখানটা চুপ করে বসবি, আমি তো দেখুন খেলাপাতিগুলো সাজিয়ে নি। এই ইয়া দেখো বন্ধুরা, আমার খেলাপাতি ডালা হয়ে গেছে। এবার খেলাপাতিগুলোকে আমি ভালো করে সাজিয়ে নেব। চলো, খুব সুন্দর করে আমি সাজাবো কিন্তু। এই দেখো, এইটাকে রাখলাম এখানে, ভ্যানটা থাকবে এখানে, এই এটা থাকবে এখানে, এগুলো সেটগুলো এখানে সব আমি রেখে দিলাম। খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। কিন্তু আজকে আমি আম মাখা খাবো। ভাবছিলাম আমার আজকে ছোট্ট ঘরে আমি আম মাখা খাবো। প্রথমে আমি আমগুলোকে ধুয়ে নেবো। আমটাকে আমি এই পাত্রে রেখে দিলাম। দুটো ছাকাতে না, তারপরে এই যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। এবার একটা প্লেটে রেখে দিই। এই যে অন্যটাও রেখে দিলাম। বটি করে একটা আম আমি ছাড়িয়ে নেব। আমটা পাকা না, তাই জন্য একটুখানি হাতে করে ছাড়ানো যাবে। তাছাড়াও আমি বটি করেই ছাড়াচ্ছি। দেখছো বন্ধুরা, আমি বললাম না আমি হাতে করে ছাড়াবো। দেখছো আমি হাতে করেই ছাড়াচ্ছি। দেখো বন্ধুরা, এই দেখো আমি খোলা তার মধ্যে ছিল, সেটা খেয়ে নিয়েছি। আটিটা মনে রেখে আমি যা কিছু আছে ওগুলো সব কেটে প্লেটে রেখে দিচ্ছি। আমি আটিটা রেখে দিলাম। এবার দিয়ে দেবো আসল নুন দিয়ে দিলাম। এবার একটুখানি লঙ্কাও দিয়ে দিলাম। এবার চলো মাখানো যাক, এবার চলো খাওয়া যাক। ভাইয়ের কথাই ভুলে গেছিলাম। চলো ভাইকেও খাইয়ে দিই। দিদি অনেক ভালো হয়েছে। বন্ধুরা, আমার ছোট্ট ঘরে আম মাখা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই। মা বাবার কথা শোনা চাই। টাটা।